হাসপাতালে দুর্গা জগদ্ধাত্রীকে নিয়ে গিয়ে শ্রীমতী সেনের সাহায্য পুরো ঘটনাটা আবার রিক্রিয়েট করে দেখালে জগদ্ধাত্রী সুস্থ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো যে দুর্গার মোবাইলটা যখন টেবিলে পড়ে থাকে তখন সেটা চন্দ্রনাথ হাতে নিয়ে দেখতে থাকলে জগদ্ধাত্রী এসে হাতটা ধরে পেলে আর বলতে লাগলো, কি করছেন? এই কথা বলতে তখন চন্দ্রনাথ বলতে লাগলো, দুর্গার মোবাইলটা এখানে পড়ে আছে, আমি যেহেতু অফিস যাচ্ছি তাই আমি মোবাইলটা নিয়ে যাব। এই কথা বলতে জগদ্ধাত্রী তখন বলতে লাগলো, আপনাকে কে এত সাহস দিয়েছে আমার মেয়ের মোবাইলটা আপনার হাত দেওয়ার? আপনি না সব কিছুতে বড্ড তাড়াতাড়ি ঢুকে পড়তে চাইছেন। বৈদেহী মুখার্জি, ওনাকে কিন্তু বলে দিন যে সব কিছুতে যেন উনি হুটহাট করে ঢুকে না পড়েন, তাহলে কিন্তু অনেকটা খারাপ হয়ে যাবে। এই কথা বলে জগদ্ধাত্রী সেখান থেকে চলে যায়। তখন বৈদেহী মুখার্জি চন্দ্রনাথকে বলতে লাগলো, তুমি কোথায় যাচ্ছ ঠাকুরপো? চন্দ্রনাথ তখন বলতে লাগলো, বৌদি আমি না অফিস যাচ্ছি, আমার কেমন একটা খটকা লাগছে। তখন বৈদেহী বলতে লাগলো, আমারও না কেমন একটা খটকা লাগছে। তারপরে চন্দ্রনাথ অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এদিকে বৈদেহী বলতে লাগলো, আমি বুঝতে পারছি না, আমি তো স্পষ্ট দেখতে পেয়েছি, তারপরেও কেন এমনটা হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তবে একটা ঘটনা সত্যি, আমি কারো মুখ দেখেছি তো কারো পিঠ দেখেছি। তবে মেহেন্দি যেহেতু জোর দিয়ে কথাটা বলছে, আমার মনে হচ্ছে এখানে কিছু না কিছু একটা গন্ডগোল আছে। তবে সেই গন্ডগোলটা কি সেটাই তো বুঝতে পারছি না। এইদিকে চন্দ্রদাস অফিসে চলে যায়। সেখানে গিয়ে যখনই দুর্গার কেবিনের দিকে যেতে লাগলো তখন রিসেপশনে থাকা মেয়েটা বলতে লাগলো, আপনি কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? তখন বলতে লাগলো, আমি না দুর্গা চেম্বারে যাচ্ছি। এই কথাটা বলতে তখন বলতে লাগলো, উনি তো এখন নেই, আপনিও কেন যাচ্ছেন? তখন বলতে লাগলো, উনি কোথায়? চন্দ্রনাথ তখন প্রশ্ন শুনে তখনই সেই মেয়ে রিসেপশনে থাকা মেয়েটি বলতে লাগলো, উনি কোথায় গিয়েছেন আমি জানি না। তখন চন্দ্রনাথ সেখানের ফোন করতে থাকে দুর্গাকে। আর দুর্গা তখন সেখানে ফোন করে বলতে লাগলো, কি চাঁদ বদন, আমাকে খুঁজছো তো? আমাকে খোঁজার জন্য এখানে চলে এসেছো আর রিসেপশনে থাকা ফোন দিয়ে কেন ফোন করছো? তোমার মোবাইলটা কোথায়? তুমি কি এখানে আমাকে পরীক্ষা করতে এসেছো? তখন চন্দ্রনাথ বলতে লাগলো, কি আবুল তাবুল কথা বলছো? যেহেতু তুমি চেম্বারে নেই সেই জন্য আমি ফোনটা করছি। তখন বলতে লাগলো, তাহলে তোমার ফোন দিয়ে ফোনটা না করে রিসেপশনে থাকা ফোন দিয়ে আমাকে ফোন করছো কেন? এই বলে সেখানে সামনে চলে আসে দুর্গা। আর দুর্গাকে দেখে তো রীতিমতো অবাক হয়ে যায় চন্দ্রনাথ। চন্দ্রনাথ তখন বলতে লাগলো, দুর্গা তুমি? তখন বলতে লাগলো, হ্যাঁ আমি এখানে। কেন, আমাকে দেখে কি বিশ্বাস হচ্ছে না? তখন চন্দ্রনাথ বলতে লাগলো, তোমার ফোনটা তো বাড়িতেই ছিল, তাহলে ফোনটা তোমার হাতে আসলো কি করে? তখন দুর্গা বলে উঠে, কেন, আমার মা ফোনটা পাঠিয়ে দিয়েছে। তখন চন্দ্রনাথ বলতে লাগলো, কে এনেছে, কার দিকে পাঠিয়েছে? তখন দুর্গা বলতে লাগলো, সব কিছুর মধ্যে না ঢুকে পড়বে না, তাহলে কিন্তু চন্দ্রনাথ চাঁদ বদন একদম না সমস্ত আলো নিভে যাবে, বুঝতে পারছেন? তখন সেখানে চলে আসে উৎসবকে দেখেই বলতে লাগলো, কি ব্যাপার, কি ব্যাপার, কখন আসার কথা ছিল আর অফিসে কয়টা এসেছো? তখনই এই কথা শুনে উৎসব বলতে লাগলো, ভুল হয়ে গেছে আমার। তখন বলতে লাগলো, এবার মতো কিন্তু ক্ষমা করে দিয়েছি, আমি কিন্তু বের করে নিয়ে এসেছি, তবে আমি আবার না কি করতে পারি সেটা বেশ ভালো করে বুঝো। এবার থেকে যদি টাইমের মধ্যে অফিসে না আসো তাহলে কিন্তু বেতন কাটা যাবে। যাও সিকিউরিটিকে ডেকে আনো। তখন উৎসব ভয় পেয়ে সিকিউরিটিকে ডেকে আনে। সিকিউরিটিকে ডেকে আনলে দুর্গা তখন বলতে লাগলো, এই লোকটাকে ভালো করে চিনে রাখেন, এই লোকটা যেন কোনো রকম আর অফিসের মধ্যে আসতে না পারে। কৃষি ম্যানা যদি ওকে দেখি না তাহলে আপনার চাকরিটাও চলে যাবে। তখন চাঁদ বদনকে সিকিউরিটি ধাক্কা মেরে বের করে দেয় অফিস থেকে। আর উৎসবকে তখন বলতে লাগলো, উৎসব মুখার্জি খুরুর কর, মনে আছে তো? আমি কিন্তু বের করে দিয়ে এসেছি আর নিশ্চয়ই সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তবে একটা কথা বলে রাখি, আমি বের যেমন করতে পারি আমি কিন্তু আবার ঢুকিয়েও দিতে পারি। আর যদি একটা ভুল করো না তাহলে তোমার অবস্থাটা কি হবে দেখবে। কালকে কিন্তু তুমি চলে যাবে কোর্টে, সেখানে অনেক বড় একটা ধামাকা হবে। উৎসব তখন মনে মনে বলতে থাকি, কি ধামাকা করবে দুর্গা, কি ধামাকা করবে? ধামাকা তো করবো আমি, দেখো আমি না গিরগিটের মতো রং বদলাতে পারি, সুযোগ বুঝে আমি কিভাবে রং বদলাই সেটা তুমি আন্দাজও করতে পারবে না। এরপর উৎসব যখন সেখান থেকে চলে যায় দুর্গা তখন বলতে লাগলো, আমি কি করব, আমি কি করব, আর মাত্র হাতে 24 ঘন্টার সময়, আমি কিভাবে সব কিছু ম্যানেজ করবে এই কথা ভাবতে থাকে। তখন সেখানে চলে আসে কৌশিকী এসে বলতে লাগলো, দুর্গা তুই অনেক বড় রিস্ক নিয়ে নিয়েছিস, আমার মনে হচ্ছে না আর মাত্র 24 ঘন্টার মধ্যে জগদ্ধাত্রী সুস্থ হবে, জগদ্ধাত্রী সেখানে গিয়ে সাক্ষী দিতে পারবি, কি করবি তুই? দুর্গা তখন বলতে লাগলো, আমি কি করব বুঝতে পারছি না। তখন শ্রীমতী সেনকে নিয়ে আসলে শ্রীমতী সেন বলতে লাগলো, ওনার ফিজিক্যালি সব কিছু ঠিক আছে কিন্তু উনি বারবার একটা ঘটনার মধ্যে আটকে আছেন, ওনাকে না সম্পূর্ণ কিছু মনে করাতে হলে ওনাকে আবার আগের মতো হাসপাতালে নিয়ে গিয়ে সেই অপারেশনটা করাতে হবে। তখন দুর্গা বলতে লাগলো, কি বলছেন আপনি? তখন শ্রীমতী সেন সবাইকে সবটা খুলে বলে কিভাবে রিক্রিয়েট করতে হবে ঘটনাটা। দুর্গা তখন বলতে লাগলো, আমাদেরকে যা করার আজকের মধ্যে করতে হবে। এই বলে
দুর্গা জগদ্ধাত্রীকে নিয়ে শ্রীমতী সেনকে নিয়ে হাসপাতালে চলে যায়, আর সেখানে গিয়ে বলতে লাগলো তাহলে পুরো ঘটনাটা আমরা আবার রিক্রিয়েট করি, মায়ের কিছু মনে পড়ে কিনা, আমার মাকে সুস্থ হতে হবে। এদিকে দিব্যা সেন, মেহেন্দি আর বৈদেহী মুখার্জি মিলে বলতে লাগলো কিছুতেই জগদ্ধাত্রীকে কোর্টে যেতে দেওয়া যাবে না, কোর্টে যদি ওকে যেতে দিই তাহলে কিন্তু আমরা চারজন জেলে চলে যাব, তাই ওকে যে কোনো প্রকারে আটকাতে হবে। এদিকে শ্রীমতী সেনের সহযোগিতা দুর্গা সে অপারেশনের ঘটনা থেকে শুরু করে সবটা আবার পুনরায় রিক্রিয়েট করতে থাকে, আর আস্তে আস্তে করে দুর্গার সমস্ত ঘটনাগুলি মনে পড়তে থাকে। তখন খুশি হয়ে যায় হয় কৌশিকী মুখার্জি এমন দুর্গা মুখার্জি, আর বলতে লাগলো এবার তাহলে আমার মাটা সাক্ষ্য দিতে পারবে। এমনটা হলে তোমাদের কাছে কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী আপডেট দেখার জন্য যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।